হচ্ছে দাদা আপনার বাড়িটা কোথায়? দাদা বাড়ি হচ্ছে সুজাপুর। তো দাদা আমি আপনার দেখলাম আপনি চেয়ে বেড়াচ্ছেন, মানুষকে হেল্প চাচ্ছেন, সাহায্য চাচ্ছেন। ওই জন্য আপনার ডাকলাম যে আপনাকে তো একটু যা শরীর আছে কিন্তু দুর্বল আছে আপনার শরীরটা, আমি দেখে বুঝতে পারছি যে আপনি পুরো অসুস্থ। তো আপনার কী অসুবিধা হচ্ছে শরীরে একটু বলবেন তো? পায়খানা রাস্তাতে অসুবিধা? পায়খানা রাস্তা কী অসুবিধা আছে? ডাক্তার বলে 6 মাস পর এটা অপারেশন হবে। 6 মাস পরে অপারেশন হবে? দাদা একটু ভিসা মানে প্রচুর অসুবিধা কি আমি আপনাকে একটু দেখাচ্ছি। দাদা একটু দেখাবেন আপনি তো একটু অসুবিধাটা? এই যে এখানে দাদার পেটটা কোনো কারণে কোনো অসুবিধা আছে যে এটা দেখা তো যায় না, এখান থেকে পায়খানাটা বাইরে আসে। এইটা পায়খানা যেটা আমাদের পায়খানা যেটা ভালো মানুষের যেটা রাস্তাটা সেটা দিয়ে কিন্তু পায়খানা হচ্ছে না। ডাক্তার ফুটো করে এই সাইড দিয়ে একটা থলি লাগিয়েছেন, আপনি থলি দেখতে পাচ্ছেন। এটা তো দেখাবার না, এটা দেখাবার না, কিন্তু দেখাতে বাধ্য দাদার অবস্থা দেখে যেন আমরা যেন ওনাকে হেল্প করি। এই যে পায়খানা রাস্তাটা এখানে থলিতে রাখা আছে, ঢেকে দেবো দাদা, এখানে পায়খানাটা স্টক হচ্ছে। দাদার মানে প্রচুর অসুবিধা, 6 মাস পর আবার অপারেশন হবে। তো অপারেশনের খরচা কীরকম কী বলেছে ডাক্তার? 2,50,000 মোটামুটি ও নর্মাল খরচা 50-60-70 হাজার বলেছে। তো বেশি হতে পারে, তো গরিব মানুষ, প্রচুর গরিব আর খেটে খাওয়া মানুষ। উনি বলেছিলেন আমাকে যে মা আছে, একটা স্ত্রী, একটা ছোট বাচ্চা। কয় বছরের বাচ্চা আছে বাবু? 2.5 বছরের বাচ্চা আছে। এই বাচ্চা ওর হলো সংসার, খাটছেও। এবার হচ্ছে এরকম অবস্থায় পড়ে আছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য আমার একটাই, যেন ওনার ভিডিও যারা দেখছেন আমার মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যারা দেখছেন, প্লিজ ওনার হেল্প করবেন, যতটুকু পারবেন সাহায্য করবেন, খালিদ করবেন না। এবার হচ্ছে দাদা আপনাকে আমি একটু কিছু সাহায্য করতে চাই। তো আমি যখন আপনার জুতো দোকানে এসেছি, তো আমি বেশি ক্ষেত্রে আমি জুতো প্যান্ট এগুলোই দিই মানুষকে, ঠিক আছে? আমি টাকা পয়সা আমি দিই না, যাও যেতে পারবো আমি দিব, এটা আমি পাবলিককে বলবো না যে আমি কত কী দিচ্ছি। তো দাদা একটা দুন্ডা পড়ে তো ঠিক আছে, ঠিক আছে, ওগুলো অসুবিধা হবে না। এখানে বসে আরাম কিছু বন্ধুকে আমরা বলতে যাবো দাদার জন্য দোয়া করবেন। আর দাদা যার কাছে যাবে প্লিজ একটা রিকোয়েস্ট, খালি হাত পাঠাবেন না, যা পারবেন দিবেন। আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ অনেক ভালো সুস্থ রেখেছে। তো মানুষকে কখন কি হয়ে যাবে বলা যায় না। দাদা একটু সুস্থ ছিল, দাদা বলে যে 3 মাস আগে ও সুস্থ ছিল, ভালো বিন্দাস চলাফেরা কাজকর্ম সবই করছিল, কিন্তু হঠাৎ এরকম হয়ে গেল, জানি না কখন কাকে কি হয়ে যাবে। তো আপনি যতটুকু পারবেন আমরা সবাই মিলে দাদাকে হেল্প করব। তো দাদার ফুল অ্যাড্রেসটা আপনাদেরকে বলছি। দাদার হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচক থানা, সুজাপুর। কোন পাড়া আপনার বাড়িটা? স্কুল পাড়া। আপনার নামটা কি? সোহেল শেখ। দাদার নাম হচ্ছে সোহেল শেখ, বাবার নাম সেনাউল শেখ। আপনাদেরকে বাড়ির অ্যাড্রেসটা বলে দিলাম। যদি কেউ হেল্প করতে চান বাড়িতে গিয়ে হেল্প করতে পারেন। আর পারেন তো এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে শেয়ারের কথা বলিনি কাউকে যে আমার ভিডিও শেয়ার করেন, কিন্তু দাদার জন্য আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, প্লিজ শেয়ার করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর দাদা যতটুকু পারেন হেল্প করবেন। দাদার কন্ডিশন দেখে আমি কি বলবো, আমার গায়ের রোমগুলো সব দাঁড়িয়ে গেছে। দাদা অনেক অসুবিধায় আছে, আর অসুবিধার পাশে আমরা সবাই মিলে দাঁড়াবো। আপনারা দাঁড়াবেন, এটা আমি আশা করছি।